আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আলিমের নতুন আরেকটি সিন কম্প্রিহেনশনে আলোচনা করব। এটা হচ্ছে নাম্বার 13 নম্বর। এটা বইয়ের 108 পৃষ্ঠায় আছে। আজকের টপিক হচ্ছে ফক মিউজিক, FOLK, যেটার উচ্চারণ হবে ফক। ফক মানে হচ্ছে লোকো বা অনেক মানুষকে একত্রে ফক বলা হয় ইংরেজিতে। পিপলের একটা সিনোনিম বলা যায়। ফক মিউজিক কনসিস্টস অফ সংস। ফক মিউজিক যেটা, এটা লোকসঙ্গীত, যেটা বাংলা হচ্ছে লোকসঙ্গীত। কনসিস্টস অফ গঠিত, সংস অ্যান্ড মিউজিক অফ আ কমিউনিটি, কোনো একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে এটি গঠিত। দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড, যেটি প্রভাবিত হয় না বাই এনি সাফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, কোনো জটিল বা কোনো বাধা ধরা মিউজিক্যাল যে রুলস বা নিয়ম শৃঙ্খলা যেগুলো আছে সেগুলো দিয়ে এটা মূলত ইনফ্লুয়েন্সড না, প্রভাবিত নয়। অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অথবা কোনো আদর্শিক বা কোনো মিউজিক্যাল যে স্টাইল বলা যায়, স্টাইল মানে হচ্ছে ধরন বা শৃঙ্খল, সেরকম কোনো আধুনিক যত গান আছে সেই গানের কোনো নিয়ম শৃঙ্খলার সাথে মূলত এটা যাবে না, মানে কোনো আধুনিক নিয়ম শৃঙ্খলা দ্বারা এটা প্রভাবিত হয় না। এটা সম্পূর্ণই ব্যতিক্রম একটি কোনো একটা কমিউনিটির মিউজিক অথবা সং। তারপর বলা হচ্ছে বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, বাংলাদেশের একটি ঐতিহ্য আছে অফ রিচ ফক মিউজিক। এখানে রিচ বলতে সমৃদ্ধ বোঝানো হয়েছে, সমৃদ্ধশালী বা সমৃদ্ধশীল একটি লোকসঙ্গীতের ঐতিহ্য আছে। হুইচ ইনক্লুড, যেটা অন্তর্ভুক্ত করে বোথ রিলিজিয়াস মানে ধর্মীয় অ্যান্ড সেকুলার সংস, এবং ধর্মনিরপেক্ষ গান। ওকে, এরপর বলা হচ্ছে ফক মিউজিক মে বি ডিসক্রাইবড। এই যে ফক মিউজিক যেটা, এটাকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ অ্যানশিয়েন্ট টাইমস, মানে পুরনো সময়ের গান হিসাবে। দ্যাট ইজ স্প্রাং, যেটা উঠে এসেছিল ফ্রম দ্য হার্ট অফ কমিউনিটি, কোন একটি সম্প্রদায়ের হৃদয় থেকে। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, তাদের প্রাকৃতিক যেই স্টাইল, নিয়ম বা শৃঙ্খলা, সেটার উপর ভিত্তি করে, অফ এক্সপ্রেশন, প্রকাশের, অ্যান্ড আনইনফ্লুয়েন্সড, এবং সেটা ছিল একদমই প্রভাবমুক্ত বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। এই বর্তমান সময়ের যেই গান, ক্লাসিক্যাল যে গান, আদর্শিক যে গান, সেই গানের রুলস থেকে এটা সম্পূর্ণই ব্যতিক্রম। আর মডার্ন পপুলার সং, অথবা আধুনিক এই জনপ্রিয় গানগুলো থেকে। ওকে, এরপর বলা হচ্ছে এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, মানে শব্দের যে কোনো গাথা, মানে শব্দ গাথার যে কোনো রূপ, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, যেটা ক্রিয়েটেড তৈরি করা হয়েছে বাই কম্বিনেশন একত্র করে, অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অর ড্যান্স। যে টিউন মানে সুর, ভয়েস স্বর, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, আর ড্যান্স অথবা নৃত্য, এগুলোর যে কোনো কম্বিনেশন মে বি ডিসক্রাইবড, এটাকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ মিউজিক, গান হিসাবে। ফক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং। ফক মিউজিক হচ্ছে গানের একটি কম্বিনেশন, টিউন, সুরের, অ্যান্ড ড্যান্স এবং নৃত্যের। দ্যাট অরিজিনেট, যেটার আবির্ভাব হয়েছিল বা যেটা শুরু হয়েছিল ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার, ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে, অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষজনের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স। বাউল সং যেটা, বাউল গান যেটা, সেটা হচ্ছে এক কম্বিনেশন, একটা সংমিশ্রণ বা মিশ্রণ, অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স, সুর, গান এবং নৃত্যের। দ্যাট আর অ্যাসোসিয়েটেড, যেটা সম্পৃক্ত উইথ দ্য বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল, বাংলাদেশের বাউল ঐতিহ্যের সাথে এটা সম্পৃক্ত, অ্যাসোসিয়েটেড। এরপর বলা হচ্ছে ফক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। ফক মিউজিকের, এই লোকসঙ্গীতের এই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিচে বর্ণনা করা হচ্ছে। যেমন, ইট ইজ কম্পোজড, এটা কম্পোজ করা হয়, মানে তৈরি করা হয় বা এটা বানানো হয় বাই রুরাল ফক, গ্রাম্য মানুষ দ্বারা, অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস, পুরনো বা পুরাতন আগের যুগের প্রাচীন নিয়মের উপর ভিত্তি করে, ট্রান্সমিটেড ওরালি, যে নিয়মগুলো মুখে মুখে চলে আসছে, এগুলো কোনো লিখিত রূপ নাই, যেগুলো মুখে মুখেই চলে আসছে, সেরকম নিয়মের উপর ভিত্তি করে ফক সং তৈরি করা হয়, কম্পোজ করা হয়। দিস এনশান্ট রুলস, এই প্রাচীন নিয়মগুলো অফ মিউজিক, গানের, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এগুলো প্রভাবিত নয় বাই ক্লাসিক্যাল আর মডার্ন মিউজিক, এই আধুনিক গান দ্বারা, গানের রুলস দ্বারা এটা প্রভাবিত নয়। ফক সংস মে বি সাং, এই লোকসঙ্গীতকে গাওয়া যেতে পারে ইন গ্রুপস,
মানে দলগতভাবে অর ইন্ডিভিজুয়ালি অথবা এককভাবে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, কোনো নিয়মিত প্র্যাকটিস বা চর্চার দরকার নাই ফর ফক মিউজিক, এই লোকসঙ্গীতের জন্য। ইট ইজ কম্পোজড, এটা কম্পোজ করা হয়, তৈরি করা হয়, অ্যান্ড পারফর্মড এবং উপস্থাপনা করা হয় বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, মানে অশিক্ষিত গ্রামের একদমই বর্বর অথবা আধা শিক্ষিত মানুষজন দ্বারা। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, এটি স্বতঃস্ফূর্ত একটি আত্মপ্রকাশ অফ ফিলিংস, মানে অনুভূতির অ্যান্ড থটস এবং চিন্তা ভাবনার ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, লোকাল স্থানীয় ভাষায়, লোকাল ডায়ালেক্ট স্থানীয় ভাষায়, অ্যান্ড সিম্পল টিউন এবং সাধারণ সুরে। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং, এটার লোকসঙ্গীতের ভাষা এবং এটার সুর আর অ্যাপিলিং, এটা হচ্ছে খুবই মানে অন্তর ছুঁয়ে যায়, এরকম অ্যাপিলিং। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, যদিও এটার সার্বজনীন একটি ছুঁয়ে যাওয়ার একটা অ্যাপিল কথাটার অর্থটা কী হতে পারে তো দেখে নিচ্ছি। আচ্ছা, এটা মানে হচ্ছে মর্মস্পর্শী বা আবেদনময়, মানে সবাইকে ছুঁয়ে যাওয়ার মতো যে একটা শক্তি এটার আছে। ডেসপাইটস ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এটার সার্বজনীন আবেদনময় বা মর্মস্পর্শী হওয়া সত্ত্বেও ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, এটা স্থানীয় ভাষা ব্যবহার করে। ইট ডিপেন্ডস আপন নেচার, এটি প্রকৃতির উপর নির্ভর করে, অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট এবং গ্রামের পরিবেশের উপর। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এটি হচ্ছে একটি সরাসরি প্রকাশ অফ দ্য জয়স অ্যান্ড সরস অফ ডেইলি লাইফ, প্রত্যেক জীবনের আনন্দ এবং দুঃখের একটি সরাসরি প্রকাশ। এটি ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, এটি সাধারণ এবং প্রাকৃতিক ছন্দ ব্যবহার করে। অ্যান্ড ইট কন্টেইনস এবং এটা বহন করে স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, আবেগ ঘন, মানে খুবই শক্তিশালী বা খুবই স্ট্রং একটি আবেগঘন প্রকাশ এটি বহন করে অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানুষের ভালোবাসার এবং বিচ্ছেদের। ওকে, এরপর বলা হচ্ছে ইন বাংলাদেশে ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, এই লোকসঙ্গীতের অনেক ভ্যারাইটি আছে, মানে কয়েকটা প্রকার আছে। উইথ সংস কম্পোজড অ্যান্ড কালচার, এটি কম্পোজ করা হয় কালচার মানে সংস্কৃতিকে কেন্দ্র করে, ফেস্টিভ্যালস অনুষ্ঠানকে কেন্দ্র করে, ভিউস অফ লাইফ জীবন দর্শনকে কেন্দ্র করে, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে, রিভার্স নদী, অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার অ্যান্ড লাইফ গ্রাম্য এবং নদীমাতৃক জীবনকে কেন্দ্র করে এই গানগুলো রচনা করা হয়। দি সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, এই গানগুলো আরও সামাজিক অনৈক্য সম্পর্কে হয়, অ্যান্ড পভার্টি এবং দারিদ্রতা সম্পর্কে, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে পার্থিব জীবন এটা সম্পর্কে হয়, অ্যান্ড সুপার ন্যাচারাল এবং আধ্যাত্মিক জীবন সম্পর্কে হয়, অতি প্রাকৃতিক যে বিষয়গুলো, যেমন এই যে ভালোবাসা অথবা যে আখিরাত, মারিফাত, এই যে বিষয়গুলো এগুলো নিয়ে লেখালেখি হয়। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড, মিস্টিক্যাল সং যেটাকে বলা হয় মূলত ভাবসঙ্গীত, যে সংগুলো মূলত দুনিয়াবি কথা কম বলা হয়, আধ্যাত্মিক কথা বলা হয় যেগুলোর ভিতরে, সেই সংগুলো হ্যাভ বিন কম্পোজ, যেগুলো তৈরি করা হয় ইউজিং দ্য মেটাফর অফ রিভার্স অ্যান্ড বোটস, নদী এবং বোট বা নৌকার রূপে এগুলো মূলত তৈরি করা হয়। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, মানে যেহেতু আমাদের দেশটা হচ্ছে একটা নদীমাতৃক দেশ, দ্য ভাটিওয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জেনরা অফ ফক মিউজিক, ভাটিওয়ালি গান এটা ফক মিউজিক একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। নেচার প্লেস আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফক মিউজিক, বলছে নেচার প্লেস আ রোল, প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট, মানে বিষয়বস্তু প্রদান করার মাধ্যমে রিদম এবং ছন্দ অফ ফক মিউজিক, এই লোকসঙ্গীতের। দ্য ফক মিউজিক অফ বাংলাদেশের এই লোকসঙ্গীত ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, এটা অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হয়। রিফ্লেক্টিং চেঞ্জেস, যেটা প্রতিফলন করে চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তন সেটাকে এটা রিফ্লেক্ট করে। অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং মানুষের যে স্থানীয় ভাষা সেটাকেও এটি রিফ্লেক্ট করে। দেয়ার আর দ্য নর্থার্ন ভাওয়াইয়া, ঠিক তেমনিভাবে আমাদের উত্তরাঞ্চলে আছে ভাওয়াইয়া গান, অ্যান্ড ইস্টার্ন ভাটিয়ালি, এবং পূর্বে আছে ভাটিয়ালি, অ্যান্ড সাউথ ইস্টার্ন বাউল সং, এবং যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আছে বাউল সং মানে বাউল গান।
দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস। দ্য কালচার অ্যান্ড লাইফস্টাইল মানে হচ্ছে সংস্কৃতি এবং জীবন পদ্ধতি অব দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের, সাচ অ্যাজ চাকমা, মণিপুর, সাঁওতালস অ্যান্ড ত্রিপুরা হ্যাভ অলসো ইনফ্লুয়েসড, মানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এরাও খুব প্রভাবিত হয়েছে বাই ফক মিউজিক, এই লোকসঙ্গীত দ্বারা। দ্য ইন্টারাকশন উইথ বেঙ্গালি কালচার, তারা এই বাংলা কালচারের সাথে তাদের যে সম্পৃক্ততা বা মিথস্ক্রিয়া অ্যান্ড লাইফস্টাইল এবং তাদের জীবন পদ্ধতি ওভার দ্য ইয়ার্স, এই বছরের পর বছর জুড়ে যে তারা বাঙালি জীবনযাত্রার সাথে খাপ খেয়ে আছে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা স্পষ্টভাবেই প্রতিফলিত করেছে ইন দ্য রিচনেস অফ আওয়ার ফক মিউজিক, আমাদের গানের সমৃদ্ধি, আমাদের লোকসঙ্গীতের যে সমৃদ্ধি সেটাকে রিফ্লেক্ট করেছে। ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, বলছে লোকসঙ্গীত যেটা মে বি সাং, এটা গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি এককভাবে, অর ইন কোরাস সামগ্রিকভাবে মানে দলগতভাবে। ফক সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি, বলছে এই যে গান বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি, এই গানগুলো ইন্ডিভিজুয়ালি গাওয়া হয়। ওয়াইল সাং ইন কোরাস, এবং এই গানগুলো দলগতভাবে গাওয়া হয়। ইনক্লুড যেটা অন্তর্ভুক্ত করে কবি গান, লেটো, আলকাপ, গাম্ভীরা, এই গানগুলো মূলত দলগতভাবে গাওয়া হয়। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু গান বৈশিষ্ট্যগতভাবে আঞ্চলিক বলা যায়। বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এবং কিছু কিছু গান যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য সাধারণ। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং ডিস্টিংক্টলি টু অন রিলিজিয়াস কমিউনিটি, কিছু কিছু গান কোনো এক ধর্মের সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। দ্য হিন্দুস আর মুসলিম, হিন্দু অথবা মুসলিম। আদার্স ইউজেস রিলিজিয়াস বাউন্ডারিজ, তারা ব্যবহার করে ধর্মীয় যে সীমাবদ্ধতা। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু গান শুধুমাত্র পুরুষদের কাছেই থেকে যায়, বিলং করে। আদার্স টু উইমেন, এবং কিছু গান মেয়েদের জন্য বা মহিলাদের জন্য কম্পোজ করা হয়। সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড উইমেন, এবং কিছু কিছু গান উভয় মানে ছেলে বা মেয়ে, পুরুষ নারী উভয়ের দ্বারাই গাওয়া হয়। দাস অন দ্য উইমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রাতা গান, কিছু গান যেগুলো মহিলাদের জন্য কম্পোজ করা হয় সেটাকে বলা এবং গাওয়া হয় সেগুলো হচ্ছে ব্রাতা গান অ্যান্ড মেইলি গীত, যেটা এই দুইটা গান শুধুমাত্র মেয়েদের জন্য কম্পোজ করা হয়। বাট বোথ মেন অ্যান্ড উইমেন পার্টিসিপেট ইন ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস, কিন্তু কিছু গান আছে যেখানে মেন উইমেন যারা পুরুষ নারী উভয় পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে এবং ওল্ড প্র্যাকটিস করে অফ রুফ বিটিং সং, যেটা হচ্ছে ছাদ পিটানো গান। এটা কি আল্লাহ জানে এবং ওরা জানে। দ্যাট আর সাং, যেটা গাওয়া হয় হোয়াইল বিটিং ডাউন, যেটা গাওয়া হয় পিটানোর মাধ্যমে, অ্যান্ড ফর্মিং রুফ টপস, এবং ছাদ পিটানোর মাধ্যমে, গঠন করার মাধ্যমে, এরকম কি জানে বলছে। এটা মূলত কোন ঢোল টোলের কথা বলছে অথবা ছাদের কথা কি বলছে আল্লাহ জানে। এই তো এরকম কিছু কথা এখানে বলা হয়েছে। সো এটা ছিল আজকের প্যাচেস, যথেষ্ট বড়, আশা করছি বুঝতে পারবে, একবার না পারলে কয়েকবার পড়বে। ওকে, নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।